নিজেদের আকাশসীমাতেই ছিল ভারতের ৫টি যুদ্ধবিমান। এর মধ্যে ৩টি রাফাল, একটি মিগ-29 এবং একটি SU-30। পাকিস্তান অপারেশন কৌশল গোপন রাখলেও বিভিন্ন সূত্র বলছে, নিজেদের মাটি থেকেই স্ট্যান্ড অফ মিসাইল বা স্ট্যান্ড অফ মিউনিশন পদ্ধতিতে এই বিমানগুলোকে ভূপাতিত করে পাকিস্তান। স্ট্যান্ড অফ মিউনিশন পদ্ধতি হল এমন ক্ষেপণাস্ত্র যা অনেক দূর থেকে নিক্ষেপ করা হয়ে থাকে। আক্রমণকারীরা সীমার বাইরে দাঁড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতেই এই পদ্ধতি ব্যবহার করে থাকে। স্ট্যান্ড অফ অস্ত্রের মধ্যে আছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, গ্লাইড বোমা বা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। সে কারণে বিমানগুলো ভারতীয় আকাশসীমায় থাকলেও সেগুলোকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে পাকিস্তান। পাকিস্তানের এমন প্রস্তুতিতে নাজেহাল হল ভারত। আকাশযুদ্ধে বড়সড় ধাক্কা খেলেন নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তানের কৌশলী ভূমিকায় ফ্রান্সের নির্মিত ৩টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেই ভিডিও আর ছবি ভাসছে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যমে। এই ঘটনার জের ধরে বুধবারই রাফাল প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসো এভিয়েশনের শেয়ারে বড় দরপতন হয়েছে। ৬% বড় দরপতনে বড় ক্ষতির মুখে পড়ে গেল সংস্থাটি। পাকিস্তান বলছে, রাতে তারা ভারতের মোট ৬টি বিমান ধ্বংস করেছে। এর মধ্যে ৩টি রাফাল, একটি মিগ-29, একটি SU-30 এবং একটি হেরন নজরদারি ড্রোনও। একাধিক যুদ্ধবিমান ভূপাতিতের খবরে তাৎক্ষণিক শেয়ার বাজারে প্রতিক্রিয়া দেখা গেছে। বড় দরপতন ঘটেছে সামরিক প্রযুক্তি নির্ভর দাসো এভিয়েশন শেয়ারে, যেটি সাধারণত এই খাতের আত্মবিশ্বাসের ব্যারোমিটার হিসেবে বিবেচিত হয়ে থাকে। রাফাল জেটের কার্যকারিতা এবং ভারতের কৌশলগত অবস্থানের উদ্বেগ সৃষ্টি হওয়ায় সরাসরি ক্ষতির শিকার হয়েছে সংস্থাটি। ভারতের বিরুদ্ধে এই প্রতিরোধে পাকিস্তানের কোনো বিমানের ক্ষতি হয়নি বলছে দেশটির সামরিক বাহিনী। পাকিস্তানের প্রত্যাঘাতে ব্যবহৃত সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফেরত যায়। এমনকি অভিযানের প্রস্তুতি এবং পাকিস্তানের আকাশসীমা রক্ষায় তাদের দৃঢ় প্রতিজ্ঞার ওপর জোর দিচ্ছেন সামরিক বাহিনীর মুখপাত্র। পাকিস্তান জানিয়েছে, ভূপাতিত হওয়া একটি রাফাল এবং একটি SU-30 বিমান বাহাওয়ালপুরের পূর্বে আহমেদপুর এবং আরেকটি রাফাল LOC থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে পুলওয়ামা জেলার দক্ষিণ পশ্চিমে বিধ্বস্ত হয়েছে। তবে হেরন ড্রোনটিকে একটি আলাদা অভিযানে ভূপাতিত করা হয়েছে। এদিকে পাকিস্তানের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ভারত ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমানের সোর্স কোড চেয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.com। ইন্ডিয়া সেন্টিনেলসের প্রতিবেদন অনুসারে ভারতের লক্ষ্য হল রাফাল যুদ্ধবিমানগুলোকে দেশীয়ভাবে উন্নত রাডার, এভিওনিক্স এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা। আর এজন্যই সোর্স কোড অর্জন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে চুক্তি অনুসারে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছে ভারত। এই যুদ্ধবিমানগুলো এখন আম্বালা এবং হাসিমারা ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।